যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব চান? ট্রাম্পের সঙ্গে স্বল্প শুল্কে ব্যবসা করতে চান? তাহলে বাণিজ্য ঘাটতি কমান। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ অনেকটাই এমন ঝানু ব্যবসায়ীর মতো, যার কাছে বন্ধুত্বের চেয়ে ব্যবসায়িক স্বার্থই সবার আগে। বিশ্বের প্রায় সব দেশকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাধ্য করেছেন তিনি, আর সেটা না মানলেই ওই দেশের ওপর চাপছে উচ্চ শুল্কের বোঝা। এমন পরিস্থিতিতে শুল্ক ইস্যুতে আগ্রাসী ট্রাম্পকে শান্ত করতে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে বিভিন্ন দেশ। এই ব্যবসায়িক ব্ল্যাকমেইল থেকে ছাড় পায়নি দীর্ঘদিনের মিত্র দক্ষিণ কোরিয়াও। ট্রাম্পের মন জয়ে একরকম বাধ্য হয়েই 103টি বোয়িং অর্ডার দিয়েছে দেশটি। শুধু দক্ষিণ কোরিয়ায় নয়, রীতিমতো বোয়িং কেনার হিড়িক পড়েছে। কেন এই বোয়িং কেনার হিড়িক, সেসবই জানাবো। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। চলতি বছরের জুলাই মাসে দক্ষিণ কোরিয়ার ওপর 15% শুল্ক চাপান ট্রাম্প, যা আরও কমিয়ে আনতে বিশদ আলোচনার জন্য ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। আর সেই বৈঠকের পরপরই জানা যায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে 103টি নতুন বোয়িং কিনবে দক্ষিণ কোরিয়া। বোয়িংয়ের সঙ্গে কোরিয়ান এয়ারের এই চুক্তি অনুযায়ী এতে খরচ হবে প্রায় $36 বিলিয়ন। চুক্তিতে মোট 3টি মডেলের বিমানের কথা বলা হয়েছে, যার মধ্যে রয়েছে 737-10 মডেলের 50টি, 787 দূরপাল্লার জেট বিমান 45টি ও 8টি 779 পণ্যবাহী বিমান। বোয়িং কেনার বিষয়ে কোরিয়ান এয়ারের প্রধান ওয়াল্টার চো বলেন, এই নতুন উড়োজাহাজগুলো একটি গুরুত্বপূর্ণ সময়ে আসছে। এগুলো কোরিয়ান এয়ারের বহরকে আধুনিক করবে এবং আশিয়ানা এয়ারলাইন্সের সঙ্গে একীভূত হওয়ার পর প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করবে। ট্রাম্পের সঙ্গে কোরিয়ান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে হাজির হয়েছিলেন দুই দেশের ব্যবসায়ী নেতারাও, যার মধ্যে স্যামসাং, হুন্ডাই, এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংও আছেন। তাদের মধ্যেও বেশ কিছু চুক্তি হয়েছে, যার মধ্যে রয়েছে স্যামসাংয়ের জাহাজ নির্মাণ বিভাগ এবং যুক্তরাষ্ট্রের ভিগর মেরিন গ্রুপের মধ্যে নৌবাহিনীর রক্ষণাবেক্ষণে সহযোগিতার চুক্তি। এছাড়াও যুক্তরাষ্ট্রের জাহাজ নির্মাণ শিল্পকে বিকশিত করতে $150 বিলিয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে সিওল। আর হুন্ডাই বলেছে যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগ 21 বিলিয়ন থেকে বাড়িয়ে $26 বিলিয়ন করবে। অবশ্য ট্রাম্প শুল্ক ইস্যুতে কঠোর হওয়ার পর বোয়িং কিনছে অনেক দেশই। দক্ষিণ কোরিয়ার আগে শতাধিক বোয়িং অর্ডার দিয়েছে জাপান ও ইন্দোনেশিয়া। ভারত ও ভিয়েতনামও 100টি করে বোয়িং কেনার কথা জানিয়েছে। আর বাংলাদেশ সরকার বাণিজ্য ঘাটতি কমাতে অর্ডার দিয়েছে 25টি বোয়িং। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে যখন বোয়িং কেনার হিড়িক পড়েছে, তখন বোয়িংয়ের সাম্প্রতিক সমস্যাগুলোর কথাও মাথায় রাখতে হচ্ছে ক্রেতা দেশগুলোকে। কেননা সম্প্রতি বেশ কিছু বড় ধরনের দুর্ঘটনার মুখোমুখি হয়েছে বোয়িং। 2018 সালে ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ার দুটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় শতাধিক প্রাণহানির পর 2024 সালে মাঝ আকাশে বোয়িংয়ের 737 ম্যাক্সের দরজার প্যানেল খুলে যায়। আর সবশেষ চলতি বছরের জুনে ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হয় বোয়িংয়ের 787 ড্রিমলাইনার। ভয়াবহ এ দুর্ঘটনায় মারা যায় 250 শতাধিক মানুষ। এ দুর্ঘটনার পর বোয়িং বিক্রিতে ধস নামার কথা থাকলেও এখন ট্রাম্প ট্যারিফের পর উল্টো হিড়িক পড়েছে বোয়িং বিক্রিতে।